উঁচু করতে করতে পানি যখন শেষের পানিটা দ্বারে পান করছে, চোখের দৃষ্টি পড়ে গেল মুরিদের কাছে। পীর আছে অন্য দেশে, মুরিদ আছে অন্য দেশে। পীর ওখান থেকে তাকাইয়া দেখে রে বাবা, মুরিদের উপরে শয়তানের প্রভাব চলছে, মুরিদের উপরে শয়তানের একদম আক্রমণ চলছে। পীর ডাক দিয়ে বলে, রাই মুরিদ, মুরিদ রে আমার, ইবলিসকে বলে দাও তুমি তোমার আল্লাহকে এক, বিনা দলিলে মানো। ইবলিস এসে প্রশ্ন করেছিল, আল্লাহ যে এক দলিল কি দেন, আল্লাহ এক দলিল দেন। ওই সময় আল্লাহর ওলি কোরআন থেকে 350 আয়াত পাঠ করেন, কিন্তু তারপর ইবলিস আপনার আক্রমণ ছাড়ে না। এইবার পীর মুর্শিদ বললেন, রে মুরিদ, টেনশন করার প্রয়োজন নাই, ইবলিসকে বলে দাও আমি আমার আল্লাহকে এক, বিনা দলিলে মানি, আমার কোনো দলিলের প্রয়োজন হয় না, আমার আল্লাহকে আমি বিনা দলিলে মানি। এই যে সহযোগিতা করলো, ওই জায়গায় যখন আপনি ইন্তেকালে সজ্জায় থাকবেন, ছেলে ঘুরবে কিন্তু দেখবে না, বাবা ঘুরবে কিন্তু দেখবে না, মা ঘুরবে কিন্তু দেখবে না, স্ত্রী ঘুরবে কিন্তু দেখবে না, ভাই ঘুরবে কিন্তু দেখবে না, সন্তান ঘুরবে কিন্তু দেখবে না, পাড়া প্রতিবেশী ঘুরবে কিন্তু দেখবে না। আপনার উপর শয়তান আক্রমণ করছে কি করছে না, ওই চোখ তাদের নাই, দেখার মতো কতক্ষণ ঠিক কিনা। এই জন্য কামেল মুর্শিদের প্রয়োজন, হক্কানি ওলির প্রয়োজন। ওলি আল্লাহ যদি থাকে রে, তুমি যেখানে বিপদে পড়ো না কেন, শুধু স্মরণ করবা, সাথে সাথে ওনারা সাহায্যের জন্য তোমার কাছে হাত বাড়াই দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কথা কয় না, রাইট? কিতাবের নাম বাহজাতুল আসরার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবারের মধ্যে বক্তব্য দিচ্ছেন। ইন দি মিন টাইমে হঠাৎ করে দরবার থেকে দরবারে বয়ান করছেন, হঠাৎ করে হাত বাড়াই দিলেন, আবার টান দিলেন। যখন হাত বাড়াইলেন পানি ঝরে না, যখন হাতটা নিয়ে আসতেছেন পানি টপ টপ করে পানি ঝরছে। মুরিদরা জিগাইল, হুজুর কি ব্যাপার, হুজুর কি ব্যাপার? হাত নিয়ে গেলেন, পানি নাই, হাত যখন টান দিলেন পানি ঝরঝর করে ঝরে, কারণটা কি? আল্লাহর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মুরিদিরা রে, ইয়া আমার, ও আমার মুরিদরা, তোমরা জানতে চাও আমি কি কারণে হাতটা নিলাম এবং পানি বের হচ্ছে, শুনতে চাও? তাহলে শুনে রাখো। আমার এক পাগল, আমার এক মুরিদ ওই যে আসতেছে, নদী পাড়ি দিয়ে আসতেছে, হঠাৎ করে নৌকাটা যখন মাঝখানে, নদীর মাঝখানে গেছে, ঘূর্ণিঝড় চলে আসছে। ওই নৌকার মধ্যে ঘূর্ণিঝড় আসার কারণে নৌকাটা আপনার টলমল লাগাই দিছে, ডুবুডুবা ভাব হয়ে গেছে। আমার মুরিদ আমারে ডাক দিয়া বলে, ইয়া গাউস আল মাদাদ, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমারে বাঁচান। সেই মাত্র আমার মুরিদ আমারে ডাক দিয়েছে, আমি আব্দুল কাদের জিলানী এখান থেকে হাত দিয়ে নৌকা থেকে তুলে সরের মধ্যে নিয়ে আসলাম। কিছুক্ষণ পরে আমার মুরিদ আসবে, আমার কাছে আসবে, তোমরা তাকে জিজ্ঞাসা করিও নদীর খবর, নদীর অবস্থা কি ছিল এবং